হ্যালো এভরিওয়ান, আমি মিঠু রায় বলছি। প্রোফাইল থেকে লাইভ অন হলাম। দুটো কাজ নিয়ে একসঙ্গে লাইভে চলে আসলাম। একটা কাজ পুরো কমপ্লিট, আজকে ফাইনাল রেজাল্ট হয়ে গেল। প্রোটিন ট্রিটমেন্ট, ডিজনি প্রোটিন ট্রিটমেন্ট এবার ন্যানো প্যাস্টিয়ার উপরে করা হয়েছে। এই হেয়ারটাও ড্যামেজ আছে। ড্যামেজ বলতে এটা ফিজিক বিল্ডিংয়ের মতন ছিল। হেয়ার ওয়াশে পরও সেই যে চলে আসছে ড্যামেজ হেয়ারটা, তার রিপেয়ার পুরো করে সেটা ও গত বছর একবার করেছিল। তারপরে এটা আমার কাছে ফার্স্ট টাইম করলো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমার কাছে এই ফার্স্ট টাইম ও প্রথম আসলো হেয়ারের ট্রিটমেন্ট, প্রোটিন ট্রিটমেন্ট নিল। তার রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, একটা হেলদি লুক পেয়েছে হেয়ারটাতে। কালকে যে মারাত্মক আকারে যে ড্যামেজের, তার থেকে 1 ইঞ্চি কম ছিল, তার এক ডিফারেন্সের একই কাছাকাছি পুরো ড্যামেজই হেয়ারের সঙ্গে পড়ে। এবং এই ড্যামেজ হেয়ার রিপেয়ার করতে অনেকটা পয়সার সঙ্গে করতে হয়। এই জন্য অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তোমরা যদি এখনও ভাবো যে ড্যামেজ হেয়ার নিয়ে তোমরা রিপেয়ার করবে, তাহলে এখনও সময় হাতে তাদের চলে আসো। আর বেশি দিন নেই, পূজা এবং গোনা কটা দিন আছে। তোমরা এরকম রিপেয়ার করতে গেলে কিন্তু সময় দিতে হবে, কেননা লং প্রসেসিংয়ের কাজ চলতে থাকে। প্রোটিন ট্রিটমেন্ট এবং হেলদি প্রোটিন ট্রিটমেন্ট স্টেট লুক পাবে। এটা প্রায় 8-9 মাস পুরো হেলদি লুক, এরকম স্টেট লুক দেবে। এটা হাই প্রোটিন ট্রিটমেন্ট এবং ন্যাচারাল লুকটা থাকবে, যেটা স্মুদিংয়ের মতন সবাই চাইছে যে এখন ড্যামেজ হয়ে যাবে। স্মুদিংটা সবাই এখন অ্যাভয়েড করে তোমরা ট্রিটমেন্টের মধ্যে চলে যাচ্ছে। এটাই হলো বেটার, কেননা আর স্মুদিং সেই হেয়ারে করলে হেয়ার ভেঙে পড়ে যাবে। কিন্তু সেই যতক্ষণ না নিতে পারবে তাকে না দিয়ে প্রোটিনটাই করা ভালো। হেলদি প্রোটিন দিলে এরকম রেজাল্ট তোমরা হাতে নাতে পেয়ে যাবে। তোমার কেমন লাগলো আজকে লং প্রসেসিংয়ে কাজ করে? তোমার কীরকম লাগলো হেলদি প্রোটিন ট্রিটমেন্ট? তোমার যে ড্যামেজ হেয়ার ছিল, সেই ড্যামেজ হেয়ারটা রিপেয়ার হলো কি? তোমার কেমন লাগছে হেয়ারটা দেখে? আমি ভীষণ স্যাটিসফাইড। আমার যা কন্ডিশন ছিল হেয়ারে, সেখান থেকে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। থ্যাংক ইউ তার জন্য। ও যাই হোক, সামনে আসবে না, আমি জোর করি না, কারণ বেশ সামনে না দিতে চাইলে আমি কখনো তার ব্যক্তিগত ব্যাপার সোজা রাখবো না। সেটা তার ব্যাপার, কিন্তু আমি তোমাদের পেছন থেকে আমার কাজটা দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর একটা কাজ যেটা নিয়ে এসেছি, এটা পুরো কমপ্লিট হয়নি, এটা কাজ চলছে। তোমরা দেখলেও বুঝতে পারছো এটা ফিনিশিং কাজ হয়নি, কিন্তু এখনও ও কালার এবং